নেন চোখটা মুছুন। মানে সেই কখন থেকে দেখছি আপনি মন খারাপ করে এখানে বসে আছেন, এমন ভাবে বসে আছেন মন খারাপ করে এই বুঝি কেঁদে ফেলবেন। এই আপনাদের মেয়েদের সমস্যাটা কি? ছেলেদের যা ইচ্ছা তাই করবেন। ওমা, আমি আবার কি করলাম? আপনি করেননি, কিন্তু আপনার মতন একটা মেয়ে করছে। কি করেছে? কি করেনি তাই বলুন। ভালোবাসার নামে আমাকে ধোকা দিয়েছে, আমার সাথে প্রতারণা করেছে। এইবার বুঝলাম ছেঁকা খেয়েছেন। গল্পটা খুলে বলুন তো। খুব ছোট্ট একটা গল্প। একটা মেয়ে, দেখতে খুব মায়া। মেয়েটাকে খুব পছন্দ করতাম আমি, কিন্তু সাহস করে কোনোদিন বলতে পারিনি। কিন্তু একদিন অবাক করে মেয়েটা একদিন আমাকে প্রপোজ করল। দেখুন, অনেক দিন থেকে খেয়াল করেছি আপনি আমার পিছনে ঘুরঘুর করছেন, কিন্তু মুখে কিছুই বলতে পারেন না। তার মানে স্বপ্ন তোমাকে পছন্দ করে, এটা তুমি বুঝতে পারো? হ্যাঁ, ছেলেদের আচার আচরণ দেখলে মেয়েরা বুঝতে পারে। ওমা, তা তো জানতাম না। জি, তাই লজ্জা শরম ভুলে আপনার কাজটা আমিই করছি। আই লাভ ইউ স্বপ্ন। তারপর লাইলি মজনুর মতন দুজনার গভীর প্রেম। ও, বুঝতে পারছি, নায়িকার বাবা মনে হয় জেনে গেছে, তার জন্য আপনারা পালিয়ে বিয়ে করছেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। তারপর গল্পে আহমেদ শরীফের আগুন। যে কথা হয়নি বলা, সে কথা দাঁড়াও ঝিনুক, তুমি কোথায় গিয়েছিলে? বাবা, বান্ধবীর বাসায় গিয়েছিলাম। চুপ! বাবার কাছে মিথ্যে কথা বলতে লজ্জা করলো না? সত্যি বলছি বাবা। আবার তোমার কি ধারণা তুমি কোথায় যাও, কি করো, আমি কোনো খোঁজ রাখি না? বাবা, তুমি কি ভুলে গেছো আমি এই গ্রামের স্কুলের একজন প্রধান শিক্ষক? আমার একটা আলাদা মান মর্যাদা আছে। না বাবা, ভুলিনি। যদি নাই ভুলে থাকো, তাহলে কি করছে তুমি একজন প্রধান শিক্ষকের মেয়ে হয়ে রাস্তাঘাটে প্রেম প্রীতি করে বেড়াও? বাবা, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি 1 সপ্তাহের ভিতরে তোমার বিয়ে দেব। তুমি মানসিক ভাবে প্রস্তুতি থাকো। ওয়াও, দারুণ টুইস্ট। আপনি থামছেন কেন? আপনি বলেন। তারপরে ঝিনুক আমাকে ফোন দিল। বন্ধু, এবার তো ফুটবল বিশ্বকাপ খেলা, আমরা ক্লাবের পক্ষ হয়ে গ্রামবাসীকে বড় পর্দায় ফুটবল খেলা দেখাবো। তা অবশ্য তুই ঠিকই বলেছিস। তাহলে এক কাজ কর, তুই এলাকাবাসীকে তাহলে তুই জানিয়ে দে। হ্যালো, কোথায় তুমি? এলাকাতে আছি। আমি আর রিয়াদ বসে গল্প করছি। তাড়াতাড়ি রেডি হও, দুজনে এখনই পালিয়ে যাব। মানে? আজকেই দুজন পালিয়ে বিয়ে করব। আর কি বলো তুমি? সামনে বিশ্বকাপ ফুটবল খেলা। রাখো তোমার ফুটবল বিশ্বকাপ, যাবে কি না তাই বলো। তা না হলে 2 দিন পর আমার বিয়ে। কি বলো তুমি? বিয়ের দিন পাত্রপক্ষ সবকিছু রেডি? হ্যাঁ, বাবা আমাদের প্রেমের কথা জেনে গেছে, তাই হঠাৎ করে বিয়ে ঠিক করে ফেলেছি। হাই হাই, আর তো দেরি করা যাবে না। তুমি রেডি হয়ে নতুন স্টেশনে চলে আসো, আমি আসছি। কিরে, কি হয়েছে? বন্ধু, হঠাৎ করে ঝিনুকের বিয়ে ঠিক হয়ে গেছে। আজকে আমি পালিয়ে বিয়ে করব। কি বলিস? আমরা যে প্ল্যান করলাম এলাকাবাসীকে বড় পর্দায় ফুটবল খেলা দেখাবো। আর রাখ তোর ফুটবল খেলা, দেখ আমার হওয়া হারিয়ে যাচ্ছে আর তুই খেলা নিয়ে ব্যস্ত। আরে বাপরে! আপনার গল্প শুনে
মনটা কেমন আবেগে হয়ে গেল। তাহলে এমন সুন্দর প্রেমের ফলাফল কি দাঁড়ালো? ফলাফল আর কি, যাকে মন দিয়ে ভালোবেসেছিলাম সেই আমার সাথে বেইমানি করলো। একটা অকৃতজ্ঞ বেইমানকে আমি ভালোবেসেছিলাম। থাক, অনেক কথা হলো, আজ তাহলে আসি। কোথায় যাবেন? কোথায় আর যাব, এখন আপনি আপনার রাস্তায় আর এখন আমি আমার রাস্তায়। ভাগ্যে থাকলে আবারও কোনোদিন দেখা হবে। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। যে কথা হয়নি বলা সে কথা তুমি বলে দিলে। স্বপ্ন, অবুঝেই আমাকে তুমি কাছে টেনে নিলে। ঝিনুক, তুমি এভাবে শুরু হোক আমাদের প্রেম। তুমি ভাবলে কি করে আমি তোমার সাথে বেইমানি করব? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। আমি বুঝতে পারছি, কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি আসোনি। এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। ও যখন বাসা থেকে বেরোচ্ছিল তখন তার জন্য আসতে দেরি হয়েছে। কিন্তু এই কথা আপনি জানলেন কি করে? ও আমার বান্ধবী, আমি যখন বাড়ি থেকে বের হতে পারছিলাম না তখন আমি ওর তোমার কাছে পাঠাই, যেন তুমি ভুল না বুঝে চলে যাও। ও, এবার বুঝেছি, তোমার মাথায় তো হেভি বুদ্ধি। এই যে নায়ক নায়িকা, এবার তোমরা পালাও, নাই বাবা এসে কিন্তু ধরে ফেলবে। এই, তোমার তো ঠিকই বলেছে, চলো আমরা পলাই। চলো। কাছে আসা